রাত্রে 12টার পরে আমরা সবগুলাকে সাফ করে দিয়েছিলাম। বাবাজি, এখন তুমি কোথায়? কোন জঙ্গলে লুকিয়ে আছো? কোন গর্তে তোমার অবস্থান জাতি এখন জানতে চায়। এখন বিভিন্ন জায়গায় তোমরা পালাচ্ছ কেন বাবারা? আমরা ন্যায় বিচার চাই। এই জন্য যারাই যেখান থেকে এই জাতির উপর জুলুম করেছেন তাদের সকলের বিচার এই জাতি দেখতে চায়। স্বৈরাচারকে আমরা হটাতে পারি, এটা সত্য, কিন্তু আল্লাহ তাআলা 24-এ এনে তাদের দফা রফা করেছেন। আর এই কাজটা সম্পন্ন হয়েছে আমাদের যুব সমাজ, তরুণদের হাতে। আমরা এই বাবাদেরকে সেলিউট জানাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন আগামীতে এই জাতির এবং দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। তাহলে জীবনও তাদের সার্থক, আখিরাতে তাদের সার্থক হবে ইনশাআল্লাহ। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে। এই আলিম উলামাকে রাতের অন্ধকারে চতুর্দিকে আলো নিভিয়ে তারা ব্রাশ ফায়ার করে কতজনকে যে হত্যা করেছে আল্লাহ ভালো জানে। তাদের লাশটাও পরে পাওয়া গেল না। পাওয়া যাবে কেমনে? দুষ্ট সরকারের ভ্রষ্ট এক মন্ত্রী, সে এই 24-এর পতনের মাত্র 4 দিন আগে বলল, বাড়াবাড়ি করবেন না, 13 সালের 5 মে শাপলা চত্বর ভুলে যাবেন না। রাত্রে 12টার পরে আমরা সবগুলাকে সাফ করে দিয়েছিলাম। একজন বলেছিল না এই কথা, বাবাজি এখন তুমি কোথায়? যাদেরকে সাফ করেছিলে আল্লাহ তাদেরকে খোলা আসমানের নিচে এখন জায়গা করে দিয়েছে। তুমি এখন কোথায়? কোন জঙ্গলে লুকিয়ে আছো? কোন গর্তে তোমার অবস্থান জাতি এখন জানতে চায়। আল্লাহ এই জমিন থেকে তোমাদের সমস্ত ইজ্জত সাফ করে দিয়েছে। এখন বিভিন্ন জায়গায় তোমরা পালাচ্ছ কেন বাবারা? এটা না তোমাদের মার দেশ না বাবার দেশ? আমরা না তোমাদের দাস এবং প্রজা? তোমরা না দেশের মালিক ছিলা? তো মালিকগুলা কোথায় গেলা? আসো সাহস করে। তোমরা যাদের উপর সবচেয়ে নিকৃষ্ট আচরণ করেছ, তোমরা সাক্ষী, জগৎ সাক্ষী, মাবুদ সাক্ষী, তাদের একজন মানুষ এই দেশ থেকে পালানোর চেষ্টা করেননি। হাসি মুখে ফাঁসি বরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে আল্লাহ তাদের মাথা সমুন্নত রেখেছিলেন, তারা মাথা